Assalamu alaikum, welcome back to my channel. So it's me Priyanti, and this vlog is going to be related a Saturday study vlog. মূলত আমি এই ব্লগে ছুটির দিন অর্থাৎ শনিবারের দিনের বেলায় যে সাবজেক্টগুলো পড়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লগটি একটু পুরনো, আমি অনেক আগে এই ব্লগগুলোর ক্লিপ করে রেখেছিলাম, কিন্তু আসলে পড়াশোনা এবং এক্সামের প্রস্তুতির জন্য আমি ইনাফ টাইম পাইনি এডিট করার। সো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমেই আমার স্টাডি লিস্টে রেখেছিলাম আইসিটি, আর আইসিটিতে আমি প্রথমে ক্লাস করেছি, তারপরে বই পড়েছি এবং এভাবে আমার আইসিটি চ্যাপ্টার 60 কমপ্লিট হলো। তারপরে আমি নিয়ে বসেছিলাম ফিজিক্সের আমি চ্যাপ্টার 8 নিয়ে বসেছিলাম। আর তোমরা জানো চ্যাপ্টার 8 হচ্ছে আলোর প্রতিফলন। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলত এসএসসিতে 2টা চ্যাপ্টারের মধ্যে আসে, এই সেকশন থেকে চ্যাপ্টার 8 থেকে অথবা চ্যাপ্টার 9 থেকে, তবে চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার পার্সোনালি চ্যাপ্টার 9 থেকে 8ই বেশি ভালো লাগে। সো আমি প্রি টেস্টের জন্য চ্যাপ্টার 8ই প্রিপেয়ার করছি। সো প্রথমে আমি অধ্যায়টি পড়ার জন্য প্রথমে রিডিং পড়ে নিলাম, তারপরে আমি একটা ক্লাস করে নিয়েছি যেটা রিদওয়ান হোসেন চ্যানেল থেকে নিয়েছিলাম। সো তারপরে আমার কোচিংয়ে যেই নোটগুলো ছিল সেগুলো আমি রিভাইজ করে নিচ্ছিলাম। আর এগুলো মূলত ঘ নাম্বারের জন্য সবচেয়ে বেশি পরিমাণে আসে, আর এখান থেকে মাত্র 8টা চিত্র করে নিলেই তোমার কনফার্ম ঘ নাম্বার হয়ে যাবে। সো আমি এখান থেকে পড়ছিলাম, আর আমি ডায়েরিতে সবগুলো নোট করে রাখছিলাম, কারণ আমার মনে হয় কি যে আমি এক্সামের আগে সব কিছু হারিয়ে ফেলি এরকম কিছু। তাই আমি এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, তাই আমি আমার ডায়েরিতে রেখে দিয়েছি। তারপরে আমি আবার রিভাইজ করার শেষে আমি হাতে কলমে প্র্যাকটিস করছিলাম। আর আমি ভিডিওতে আমি প্র্যাকটিস যখন করি তখন হাত দিয়েই করি, কিন্তু তোমরা এগুলো করতে যেও না, কারণ আমি এক্সাম হলে পেন্সিল কম্পাসই ব্যবহার করি, কারণ যেহেতু এগুলো দর্পণের বিষয়, একটা মাপ না থাকলে সঠিক চিত্রটি হয় না। তো আমি এটাই প্র্যাকটিস করছিলাম। আর তোমাদের যাদের এরকম প্রবলেম আছে যে এই রশিটা কিভাবে দেবো, এই রশিটা কিভাবে দেবো, তো তোমাদের জন্য বলছি তোমরা আগে প্রথমে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিও। এই বিষয়ে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আছে, আমিও দেখেছি। সো এইটাই। আর এই চ্যাপ্টার যারা প্রি টেস্টে স্কিপ করতে চাচ্ছ, আমি বলছি প্লিজ স্কিপ করো না, 2টা সূত্র আর চিত্রগুলো দিয়েই হয়ে যায়। এছাড়াও তোমরা চাইলে ইউটিউবে ওয়ান শট ভিডিও দেখে নিতে পারো, এটা আমি আগেই বলেছি। আর আমি মূলত রিভিশনের জন্য যেটা প্রবলেম হয় সেগুলোতেই ওয়ান শট ভিডিও দেখি। আর এভাবেই আমি আমার ফিজিক্স চ্যাপ্টার 8 পড়া শেষ করে তারপরে আমি আমার ইংরেজিতে ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ এর যে প্যাসেজগুলো আছে এগুলো ভালো করে পড়ছিলাম। আর প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমি তোমাদের আগে বলেছিলাম, এখনও বলছি, আমি প্র্যাকটিসের ক্ষেত্রে গাইড ইউজ করি, কিন্তু আমি যেহেতু রিভিশন করার সময় অনেক টাইম থাকে না, তাই প্যাসেজগুলোকে খুব ভালো করে পড়ে নেই। এক্ষেত্রে আমি প্যাসেজগুলোর যে ওয়ার্ড মিনিংগুলো পারি না সেগুলো দাগিয়ে রাখি পাশে, যাতে রিভিশন দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। সো তোমরাও এই হ্যাকটা করতে পারো, কারণ আমরা সবাই জানি এক্সামের আগের দিন রাতে সময়টা কত বেশি ইম্পর্টেন্ট হয়, আর এত কম সময়ের মধ্যে এত কিছু রিভিশন করা আমাদের পক্ষে একদমই সম্ভব হয় না। সো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো। তারপর আমি ইংরেজি পড়ার পর আমি বাংলা ব্যাকরণে চলে গিয়েছিলাম। সো সেখানে আমি তিনটা পরিচ্ছেদ পড়েছি। মূলত প্রথমটি পড়েছি হচ্ছে সন্ধি। আর সন্ধিটি পড়ার জন্য আমি একটা টিপস দিতে চাই তোমাদের, যেটি আমি আমার টিচারের কাছ থেকে শুনেছি। আর সন্ধি পড়ার ক্ষেত্রে তুমি উদাহরণগুলো সব মুখস্থ করে ফেলবে, আর যেই রুলসগুলো দেওয়া আছে সেইগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। ওগুলা আসলেও খুব কম আসে, কিন্তু এই বিষয়টি সবার জন্য প্রযোজ্য নয়। আর যারা চাইছো কি যে আমার 1 মার্কই অনেক ইম্পর্টেন্ট, সো তাদের জন্য বলবো তোমরা সব পড়ে যেও, সমস্যা নেই। আর দ্বিতীয় পরিচ্ছেদটি পড়েছিলাম হচ্ছে শব্দদ্বিত্ব, যেটা ওয়ান অফ মাই ফেভারিট পরিচ্ছেদ। আসলে এই পরিচ্ছেদে কোনো ঝামেলা নাই, তাই আমার ফেভারিট। ও তৃতীয় পরিচ্ছেদে পড়ছিলাম হচ্ছে নারীবাচক এবং নরবাচক এই পরিচ্ছেদটা। এটাও অনেক সহজ পরিচ্ছেদ। আর প্রত্যেকটা পরিচ্ছেদ পড়ার পরে যে বই এমসিকিউগুলো থাকে সেগুলো আমি পড়ে ফেলি, হুইচ ইজ হেল্প আস টু বুস্ট আওয়ার কনফিডেন্স। তো আমি বাংলা ব্যাকরণ পড়ার পরে বাংলা প্রথম পত্রে চলে গিয়েছিলাম। আর বাংলা প্রথম পত্রে আমি বৈশিক কবিতা আল মাহমুদের লেখা এই কবিতাটি পড়ছিলাম। আর আমার যেহেতু এটা রিভিশন চলছে, সো আমার
আমার আগে থেকেই সবকিছু দাগানো ছিল। আমি এতটাও বই দাগাই না, তোমরা কিছু মনে করো না। আসলে এই কবিতাটি ভালোভাবে পড়ার জন্য যেহেতু এটা ইম্পোর্টেন্ট, তার জন্য আমি একটু অ্যাস্থেটিক দেখানোর জন্য এটা করেছিলাম। বাই দ্য ওয়ে, বৈশাখ কবিতাটি আমার ওয়ান অফ মাই ফেভারিট কবিতা, কারণ এগুলা ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর কবিতা পড়তে আমার ভালো লাগে, কিন্তু এক্সামে গিয়ে উদ্দীপক বুঝতে আমার একটু খারাপই লাগে, সবারই লাগে। যেহেতু কবিতা একটু ছোট, পড়তে অবশ্যই ভালো লাগে। তো আমি বসে কবিতা লাইন বাই লাইন বুঝে পড়ার চেষ্টা করেছি। এক্স্যাক্টলি আমি যা প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে করেছি। তারপরে বৈশাখ কবিতাটির মানে রিডিং এবং বোঝার পর শব্দার্থ টিকা এই অংশটি মোস্ট ইম্পর্টেন্ট। আর পাঠ পরিচিতি এই ২টা অংশই মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এই ২টা থেকেই কোয়েশ্চেন আসে, বিশেষ করে পাঠ পরিচিতি থেকে লাইন বাই লাইন তুলে না দিয়ে একটু বুঝে নিজেরটা দিয়েও করলে ভালো হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।